ন্যাচারাল হানি বাই সুন্দরবন। আমি কিন্তু এই মধুটা নিজেই খাচ্ছি। মধু শীতকালে কিন্তু অনেক উপকারী, আপনাকে শরীরটা কিন্তু উষ্ণ রাখতে বা তাপ সৃষ্টি করতে মধুপুরের বিকল্প আমি কিছু দেখি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুড় আর মধু, এগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাচ্ছেন পিওর খাঁটি অরিজিনাল। আমরা কিন্তু বাজার থেকে না, আমরা কিন্তু মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনি কিনবেন, খাবেন, দেন তারপরে বলবেন সৌরভ ভাই আসলে আপনার প্রোডাক্টে ভালো কি মন্দ জাজ করে বলতে পারবেন। ও, কথাটা একটু ঘুরে ফিরে হয়ে গেল তাই না? হ্যাঁ, আসলে আমাদের প্রোডাক্টের দাম নিয়ে অনেকের অনেক মত বা অনেক কমেন্ট মন্তব্য, যে ভাই সৌরভ ভাই, শুভ ভাই, আপনার প্রোডাক্টের দাম কেন? ভাই দাম তো হবেই, আমরা মাঠ পর্যায়ে থেকে অরিজিনালটা সংগ্রহ করে আপনার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমি যদি মধুরের কথা বলি, আমি নিজেও খাই এবং আমি সবসময় পিওরটা দেওয়ার চেষ্টা করি আপনাদের। এবং পিওর না হইলে ভাই আমি যদি দেখি যে কোনো ফলস বিষয় আছে ভাই, আমি সেটা আপনাদেরকে প্রোভাইড করি না। কারণ আপনারা আমাকে বললেন যে শুভ একটা প্রোডাক্ট দিল, ওই প্রোডাক্টটা ভালো হয় না। দেখেন, তার মানে আমি এই বলতেছি না যে সবাই যারা বিক্রি করতেছে এটা ভেজাল বিক্রি করতেছে, তবে আমি এটাও বলছি না যে সবাই পিওরটা বিক্রি করতেছে। হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে থাকবে, তবে আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন পিওর খাঁটি খেজুরের গুড় এবং মধু, যেটা আপনার শীতকালের জন্য অনেক কার্যকরী একটা দিক। আপনি দেখেন বাচ্চাদের জন্য আপনি যদি মধু আর তুলসী পাতার রস খাওয়ান সকালে, কিন্তু অনেক উপকারী, সর্দি কাশি কিন্তু থাকবে না। আবার আপনি ধরেন আপনার বাড়িতে পায়েস রান্না করবেন বা পিঠা উৎসব করবেন বা যে কোনো কাজে ভাই গুড় বিকল্প নেই। গুড়, তো আপনি কি পিওরটা খাচ্ছেন কিনা আপনি একটু চেক করবেন। চেক করে তারপরে আপনার বাচ্চাকে খাওয়ান। যেহেতু আমরা কিন্তু মানুষ, আমাদের কিন্তু একটা বয়সসীমা আছে। তার আগে যদি আমরা যদি জোয়ান বয়সে যদি বৃদ্ধ হয়ে যাই, তাহলে বৃদ্ধ বয়স কোথায় যাবে? যাই হোক, আমার কাছে আছে অর্গানিক অরিজিনাল এই ফুডগুলো আইটেম। আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেসেঞ্জারে পেজের মেসেজে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ সকলকে।